মিষ্টি কুমড়ার এই রেসিপিটা যে এত মজা হয় তা আমি বানানোর আগেও বুঝিনি। মিষ্টি কুমড়া তো আমরা কতভাবেই খাই, কিন্তু একবার এভাবেও খেয়ে দেখবেন, তারপর আপনিই বলবেন এর চেয়ে মজার রেসিপি আর হতেই পারে না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। মিষ্টি কুমড়ার এই ভর্তাটা আমি খেয়েছিলাম বেশ অনেকদিন আগে একটা হোটেলে। সেখানে অনেক পদের ভর্তা ছিল, তার মধ্যে মিষ্টি কুমড়ার ভর্তাটাও ছিল। মিষ্টি কুমড়ার ভর্তা শুনে ভেবেছিলাম এটা খুব সিম্পল একটা ভর্তা হবে, খুব আহামরি ভালো লাগার মতো কিছু হবে না। বাট ওইখানের ওই ভর্তাটা খেয়ে মনে হয়েছে এর চেয়ে মজার ভর্তা আর হতেই পারে। তো ওইখানের ওই ভর্তা রেসিপিটাই আজ আমি ট্রাই করব। তো আমি এখানে প্রথমে মিষ্টি কুমড়াগুলো খুব পাতলা করে স্লাইস করে কেটে নেব। এরপর এতে সামান্য মরিচ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে কিছুটা সময় রেখে দিব। এরপর প্যানে সামান্য পরিমাণ তেল দিব। তেলটা গরম হয়ে এলে এতে মিষ্টি কুমড়াগুলো একে একে তেলে দিয়ে দিব। আমার সব সবজিই খুব পছন্দ, তার মধ্যে মিষ্টি কুমড়াও একটা। বাসায় মিষ্টি কুমড়া আনলে দেখা যায় ভাজি আর ঝোল ছাড়া তেমন কিছুই করে খাওয়া হয় না, কিন্তু এভাবেও খুব সহজেও মিষ্টি কুমড়ার এই পটটাও যে বানালে এত মজা হয় তা আজ না বানালে মনে হয় জানতামই না। মিষ্টি কুমড়া এমনিতেই অবশ্য মিষ্টি স্বাদের একটা সবজি। তো যাই হোক, মিষ্টি কুমড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবং ভেতরটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াগুলো ভেঙে ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করে আমি প্যানেই মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে ভেজে নিব, যাতে এর ভেতর কোনো রকম পানি না থাকে। মিষ্টি কুমড়াটা এভাবে ভাজার ফলে ভর্তা একটা অন্যরকমই স্বাদ কিন্তু যোগ হয়। এখন মিষ্টি কুমড়াটা তুলে রেখে ওই একই প্যানে সামান্য তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিব। শুকনো মরিচ ভেজে তুলে নিয়ে ওতে পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে সামান্য লবণ দিয়ে দিব, যেন খুব সহজেই তা নরম হয়ে যায়। এখন তেলে খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ মরিচ যখন অনেকটাই সোনালি হয়ে আসবে তখন একটা বাটিতে পুরোটা তুলে নিব। লবণ দেওয়ার জন্য পেঁয়াজ রসুন অনেকটাই নরম হয়ে গেছে। আপনি চাইলে এই পর্যায়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমি এখানে শিলপাটায় বেটে নিচ্ছি। আপনি চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় পাটায় বেটে নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। লবণ দিয়ে ভাজার জন্য এমনিতেই পেঁয়াজ মরিচ নরম হয়ে গেছে, তাই বাটতে খুব একটা কষ্ট করতে হবে না, খুব সহজেই মিহি করে বাটা হয়ে যাবে। আমার বাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন সবটুকু একসাথে করে একটা বাটিতে পুরোটা উঠিয়ে নিব। এরপর আমি একটা বড় পাত্র নিয়ে নিব। এরপর এতে দুটো শুকনো ভাজা মরিচ নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে গুঁড়ো করে নিব। এখানে আমি সামান্য লবণ দিয়েছি। লবণটা আমি সামান্যই দিয়েছি, কারণ এখানে সবকিছুতে আমি লবণ দিয়ে প্রথমে ভেজে নিয়েছিলাম। এখন গুঁড়ো করা মরিচে দিয়ে দিব সরিষা তেল। এরপর এতে দিয়ে দিব ম্যাশ করা মিষ্টি কুমড়ো দিয়ে এরপর এতে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ রসুনের এই পেস্টটা। ব্যাস, এখন হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিবার পালা। ভর্তাটা মাখানোর সময় এই ভর্তাটা দেখতে এতটা লোভনীয় লাগছিল যে আমার এখনই ক্ষুধা পেয়ে গেছে। আসলে দুপুরে খাবারের মেনুতে যদি এরকম সিম্পল কিন্তু দারুণ স্বাদের ভর্তা থাকে তাহলে মনে হয় খাবারের মেনুতে আর কিছু না থাকলেও চলবে। আজ এমনিতেও মাছ মাংস খেতে মন চাচ্ছিল না, তাই দুপুরে আর মাছ মাংস কিছু রান্নাও করিনি, শুধুমাত্র এই ভর্তা দিয়েই খাওয়া হয়েছে আমার এক প্লেট ভাত। আমরা বাঙালি, আমাদের কাছে খাওয়া মানে আরেক ভালোবাসা। আমরা খেতে যেমন ভালোবাসি তেমনি আমাদের তুষ্ট করাও খুব সহজ। পোলাও মাংস পেলে যেমন আমরা খুশি হয়ে যাই, তেমনি এরকম ভর্তা ভাতেও আমরা খুব সহজেই খুশি হয়ে যাই। আসলে খাবারে যদি তৃপ্তি আসে তবে সে যে খাবারই হোক না কেন সেটাই অসাধারণ। তো যাই হোক, আমি আমার পছন্দের খাবারে দুপুরে তো জমিয়ে খেয়েছি। আপনাদের কেমন লেগেছে আমার পছন্দের এই রেসিপিটা অবশ্যই জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।